নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ শেয়ার করব এই বসন্তকালের খুবই উপকারী একটি রেসিপি, যেটা বসন্ত রোগের প্রকোপ থেকে আমাদের রক্ষা করবে। নিম পাতা ভাজা সবসময় না খেয়ে এভাবে সবজি দিয়ে ঝোল তৈরি করে খেয়ে দেখুন, যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর। ছোটরাও খুব সহজে খেয়ে নেবে, একটু তেতো লাগবে না। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। নিম ঝোল তৈরি করব বলে দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা সজনে ডাঁটা, খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, অর্ধেকটা বেগুন, একটা মাঝারি সাইজের আলু, কয়েকটা বিনস, একটা ছোট কাঁচকলা, আর তিন চারটে শিম, অল্প একটু পেঁপের টুকরো, আর নিয়ে নিয়েছি ছোট এক বাটি বিউলির ডালের বড়ি। আর তারই সাথে এখানে নিয়ে নিচ্ছি আমি কচি কচি নিম পাতা। কিছুটা নিম পাতা আমি নিয়েছি বন্ধুরা। নিম পাতা যেহেতু একটু তেতো জিনিস, তাই চেষ্টা করবেন যারা তেতো একদম খেতে পারেন না, এইভাবে একদম লাল লাল কচি পাতাগুলো নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু একেবারেই তেতো লাগবে না, আর ঝোলটার খুব সুন্দর স্বাদ হবে, আর স্বাস্থ্যকর তো বটেই। এইবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি রাইস ব্র্যান অয়েল। আপনারা সর্ষের তেলেও চাইলে রেসিপিটা করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে সবার প্রথমে আমি বিউলির ডালের বড়িগুলো ভেজে নেব। সুন্দর করে লাল লাল করে বড়িগুলোকে ভেজে তুলে নিতে হবে। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু, সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা, আর অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন। যে সকল বন্ধুরা আজ নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ, আমার রেসিপিটি ভালো লেগে গেলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমি প্রত্যেক দিন কিন্তু এই ধরনের একদম অতি সাধারণ কিন্তু ভীষণ লোভনীয় রেসিপিগুলো শেয়ার করে থাকি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ফেসবুক থেকে যে সকল বন্ধুরা দেখছেন, আমার রেসিপি ভালো লাগলে আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। কথা বলতে বলতে বড়িগুলো কিন্তু আমার বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। বড়িগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি। বড়িগুলো তুলে নিয়ে আমি এইবার এই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন। ফোড়নে নিয়েছি দেখুন বন্ধুরা, হাফ চা চামচেরও হাফ পাঁচ ফোড়ন, আর হাফ চা চামচ নিয়েছি আমি রাঁধুনি। অবশ্য করে এই রাঁধুনিটা ফোড়নে দেবেন। আমার মা এই রেসিপিটা তৈরি করতেন, কোনো সময় শুধু পাঁচ ফোড়ন দিয়েও করতেন, কোনো সময় শুধু রাঁধুনি দিয়েও করতেন, আবার কোনো সময় দুটো মশলাই কিন্তু এরকম ফোড়নে দিতেন। খুব সুন্দর স্বাদ হয় আর ভীষণ হেলদি। বসন্তকালের এই বসন্ত রোগের প্রকোপ থেকে বাঁচতে বেশি বেশি করে আমাদের সজনে ডাঁটা, সজনে ফুল আর এই নিম পাতা আমাদের কিন্তু প্রচুর পরিমাণে খেতে হবে। তাই এইভাবে সব সময় নিম পাতা তো আমরা নিম বেগুন দিয়ে ভাজা করে খাই মুখের স্বাদ মানে টেস্টি করার জন্য, সেটার থেকে কিন্তু এই ঝোলটা খাওয়া ভীষণ উপকার বন্ধুরা। একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, ছোট বড় সবাই খুব মজা করে খেয়ে নেবে। আর এইভাবে তৈরি করলে কিন্তু একদম তেতোও লাগবে না। অনেকে তেতো খেতে পছন্দ করেন না, নিম পাতা তো একেবারেই অনেকে পছন্দ করেন না, কিন্তু এইভাবে রেসিপিটা তৈরি করলে কিন্তু একদমই তেতো লাগবে না। কাঁচকলাগুলো দিয়ে দিলাম, তারই সাথে শিম, পেঁপে, সব সবজিগুলোই এক এক করে আমি কিন্তু দিয়ে দিচ্ছি। কারণ কোনো সবজি আমি খুব মচমচে করে ভাজবো না, একটু জাস্ট তেলে নাড়াচাড়া করে নেব। খুব মচমচে করে ভাজলে সবজির পুষ্টিগুণ চলে যাবে। যেহেতু এটা স্বাস্থ্যকর একটা রেসিপি, তাই যাতে খেতেও খুব সুন্দর হয় আর পুষ্টিগুণ বজায় থাকে, সেইভাবেই কিন্তু আমি রেসিপিটা তৈরি করছি। এবার সবশেষে আমি সজনে ডাঁটাগুলোও দিয়ে দিচ্ছি। এরই ওপরে দিয়ে দেব একটু নুনটা দিয়ে একটু সবজিটাকে নাড়াচাড়া করে নেব। একদম সহজ একটা রেসিপি, খুব সহজে যে কোনো দিন আপনারা তৈরি করে নিতে পারেন।
ভাতের প্রথম পাতে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। তার সাথে দিয়ে দেবো আমি একটু খুব সামান্য হলুদ গুঁড়ো। হলুদটা একদম অল্প করে দেবেন বন্ধুরা, এর মধ্যে কিন্তু বেশি হলুদ দিলে একদম খেতে ভালো হবে না। যেহেতু এটা শুক্তো টাইপের একটা রেসিপি, হলুদটা খুবই সামান্য দিয়েছি আমি। আর আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদাটা অবশ্যই এইভাবে সবজির ওপরে দেবেন, আলাদা করে কষানোর কোনো দরকার নেই। এইভাবে সবজির ওপরে দিলে কিন্তু যেটুকু কষা হবে বাকিটা বেশ সুন্দর একটা ফ্লেভার হবে। এইভাবে সবজির ওপরে দিয়ে দিলেই আদাটা হবে। একটু গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। মিনিট 2 এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এইবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু এখানে আমি বড়ি অ্যাড করব আর সব সবজিগুলো আমার সিদ্ধও হবে। আর যেহেতু এটা ঝোলের রেসিপি, একটু তো ঝোল থাকবে। এটা আন্দাজ মতো জল দিয়ে দিলাম। এইবার ঢাকা চাপা দিয়ে আমি রান্নাটা করে নেব। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আমি 2-3 মিনিট রান্নাটা করে নেবার পর এবার আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব, কারণ বড়িগুলোর মধ্যেও একটু ঝোল ঢোকার ব্যাপার আছে। বড়িটা না হলে সুন্দর করে ফুলবে না, তাই বড়িগুলো দিয়ে আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। বড়ি দেবার পর আরও 2 মিনিট রান্নাটা আমি করে নিয়েছি। এইবার আমি এটা একটা পাত্রে ঢেলে নেব। ঝোলটা কিন্তু একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি। কড়াইটা একটু পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। দিয়ে দেব খুব সামান্য, একদম হাফ চামচের মতো, সরি বন্ধুরা, হাফ চামচের মতো তেল। এবার দিয়ে দেব এই তেলের ওপরে এই যে নিম পাতাগুলোকে আমি ছাড়িয়ে মোটার অংশগুলোকে ফেলে দিয়েছি। সেই নিম পাতাটা এবার তেলের ওপরে দিয়ে দিলাম। একটু নিম পাতাটা এবার সুন্দর করে ভেজে নেব। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুরা। আর ভিডিওর শেষে ছোট্ট করে একটা মন্তব্য রেখে যেতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমার ভিডিওটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, আর আমার নতুন নতুন ভিডিও তৈরি করতেও উৎসাহ যোগাবে। তাই প্লিজ বন্ধুরা একটা লাইক করতে ভুলবেন না। আর যদি আপনাদের ভালো লাগে একটু বন্ধু বান্ধবের সকলের মাঝে একটু শেয়ার করে দেবেন। নিম পাতা ভাজার যে এই ফ্লেভারটা, আহা, আমার যে কি প্রিয়। আমার মতো আর কে কে এইভাবে নিম পাতা খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। সুন্দর করে ভাজা হয়ে গেলে এবার আমি ঝোলটা এর মধ্যে ঢেলে দেব। একবার হলেও অবশ্যই আপনারা বন্ধুরা এইভাবে খেয়ে দেখবেন। দেখে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে সত্যি কতটা সুন্দর লাগে। বাচ্চারাও খেয়ে নেবে, একদম তেতো লাগবে না আমি বলছি আপনাদের। আর ভীষণ সুন্দর একটা স্বাদ হবে। অবশ্যই এই সময় একটু নুনটা চেক করে নেবেন। আর ফুটে গেলে এবার গ্যাসটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে 5 মিনিট এইভাবে রেখে দেব। তারপর 5 মিনিট পর আমি গরম গরম ভাতের প্রথম পাতে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল আমার দারুণ সুস্বাদু ও স্বাস্থ্যকর নিম ঝোল। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।